সকালবেলা ঘুম থেকে উঠে রেডি করা নাস্তা পেলে তো আসলে আমার না সবারই ভালো লাগে। বাইরে থেকেও পরোটা কিনে নিয়ে আসছিলাম, আর ভাবি আমার জন্য নাস্তা বানাই নিয়ে আসছে, সেটা নিয়ে বসে গেছি খাওয়ার জন্য খুব মজা করে। সামনে ভাবিরাও আছে, তো তাদের আর ভিডিও করা হয় নাই। আজকে রান্না করবো একটু মুরগির মাংস, সাথে করব ঢেঁড়স ভাজি। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নাস্তা খেতে আসি সবাই মিলে। আমার এখন হয়েছে সময়গুলো কিন্তু খুব ভালো কাটতেছে, মানে সবার সাথে মিলে বসে নাস্তা খাই, গল্প করি, কখন যে সময়টা চলে যায় বুঝতেই পারি না। যাই হোক, নাস্তা খাওয়া শেষ করে আমি কিন্তু অনেক কাজ করে নিছি। বাইরে গেছিলাম, একটা মুরগি নিয়ে আসছি, সেটাকে কেটে ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে তারপরে সব কিছু রেডি করে নিছি। এখন হয়েছে রান্না করার পালা। তো আমি এখানে অর্ধেকটা মাংস নিয়ে নিছি। অনেক দিন হয়ে গেছে কক মুরগি খাওয়া হয় না। জামাইকে বললাম যে আজকে কক মুরগি খাইতে ইচ্ছা করছে, কিনে দিয়ে যাবে, সেই সময় আর হয় নাই, তো আমি নিয়ে আসছি। যাই হোক, মাঝে মাঝে দুই একটা জিনিস কিনতে কিন্তু ভালোই লাগে। তো এখানে এই যে ভেন্ডি, ঢেঁড়স একই কথা, তো সেটাও কেটে নিছি। সব কিছু কাটা ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে, এখন রান্না করব। আর আজকে এই যে আমি ভাঙা পাতিলে রান্না করতেছি, কড়াইতে। এটা হয়েছে আমি টাঙায় রাখছিলাম, তো সেখানে আমার হাত থেকে একটু বাজা পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে পাশ থেকে ভাঙা গেছে। তো কিছু করার নাই, এটার ভিতরে রান্না করতেছি, কিছুদিন রান্না করব, তারপর হয়েছে আমি এটাকে চেঞ্জ করব। ভাঙা জিনিসে ভাবিরা বলল রান্না করতে হয় না। যাই হোক, এখন যেহেতু আমার কাছে এত বড় কড়াই নাই, তো এটার ভিতরে রান্না কিছুদিন করব, তারপরে হয়েছে বাদ দিব। যাই হোক, এখানে যে পেঁয়াজ তেলের সাথে একটু ভেজে নিতে আসি, একটু কালার করে। তারপর হয়েছে আর মশলা আমি আগেই হয়েছে সব কিছু এখানে রেডি করে রাখছিলাম, যেমন বাটা মশলা হয় না ওইভাবে। তো এইভাবে করে মশলাটা মাখিয়ে রাখলেও কিন্তু ভালো লাগে। তো আমি আর মাংসর সাথে মাখাইনি, এমনিতেই সব কিছু দিয়ে মাখায় রেখে দিছিলাম। তারপরে এখন এখানে দিয়ে দিলাম পেস্টটা ভাজার পরে। তো এখানে ব্লেন্ডার করা পেঁয়াজও আছে, আর কক মুরগিতে একটু পেঁয়াজ বেশি দিলে ভালো লাগে, আর গরুর মাংসতেও কিন্তু পেঁয়াজ একটু বেশি দিলে ভালো লাগে। টমেটো দিতে ভুলে গেছিলাম, তো এখানে একটু টমেটো অ্যাড করে দিলাম। সব মশলা এখানে দেওয়া শেষ, এখন খুব সুন্দর করে কষিয়ে নিব। তারপরে হয়েছে মাংসটা দিয়ে দিব, আর সুন্দর করে কষানো মানে এই যে তেলটা উঠে যাবে, তখন বোঝা যাবে যে এখানে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। তো আমি তো এভাবেই রান্না করি, যদিও রেসিপি দিতেছি না, আমি যেভাবে রান্না করি সেভাবে শেয়ার করতেছি। যাই হোক, এভাবে রান্না করলে কিন্তু দারুণ মজা হয়। তো মাংসটা দিয়ে দিলাম, এখন আলুটাও দিয়ে দেব। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিছি, এখন মাংসটাও খুব সুন্দর করে কষিয়ে নিব। তারপর হচ্ছে ঝোলের পানি দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিব। কক মুরগি সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে, তো আমি সবসময় এটাই করি, প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নিই, তাহলে খেতে ভালো লাগে, আবার হয়েছে তাড়াতাড়ি হয়ে যায়। অনেকেই বলে প্রেশার কুকারে রান্না নাকি বেশি ভালো লাগে না, আসলে রান্না করতে পারলে আমার কাছে মনে হয় যেভাবেই রান্না করব ভালো লাগবে। তো আমি যেই কয়বারই রান্না করছি সবাই আর কি খেয়ে বলেছে যে মজা হয়েছে। তো অনেকের মুখ তার একরকম না, এক একজনের টেস্ট একরকম। যাই হোক, আমার কাছে তো ভালো লাগে। তো এই যে প্রেশার কুকারে দিয়ে দিলাম, এখন হয়েছে একটু মুখটা আটকায় 4-5টা সিজ দিয়ে নিলেই হয়ে যাবে। এই পাশ থেকে ভাত বসাই দিছিলাম, ভাতটাও প্রায় হয়ে গেছে। আর আমার কাছে একটু শক্ত ভাত খেতে ভালো লাগে, তাই আমি হয়েছে না বারবার ভাতটা চেক করি হয়েছে কি না। আমি একদম নরম ভাত খেতে পারি না, সেই জন্য বারবার চেক করি। ভাত হয়ে গেছে, এখন হয়েছে এই যে ভেন্ডি ভাজিটা করে নেব। আর ভেন্ডি ভাজিটা আমার কাছে চিংড়ি মাছ দিয়ে খেতে দারুণ লাগে। এমনিতেও ভাজি করা যায়, যে যেরকমের খায় সমস্যা নেই, কিন্তু আমার কাছে চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে, সেই জন্য আমি বেশিরভাগ চেষ্টা করি চিংড়ি মাছ দিয়ে খাওয়ার। আর এটা নিয়ে সবাই মজা করে আমি নাকি চিংড়ি মাছ লাভার। যাই হোক, আমার কাছে সব কিছুতেই চিংড়ি মাছ ভালো লাগে, মাংস থেকেও চিংড়ি মাছ বেশি ভালো লাগে। তো এই পাশ থেকে হইতে থাক, আমি মাংসটা একটু নামিয়ে নেব। তো ফাইনালি নামিয়ে ফেলেছি প্রেশার কুকার থেকে। এখন এখানে একটু ঝোলটা কমিয়ে জিরার গুঁড়া দিয়ে উঠিয়ে নেব। মাংসটা ওপাশে হইতেছে, আর একটু হইলেই হয়ে যাবে। আর এইদিকে ভাজিটাও প্রায় হয়ে গেছে, একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। যাই হোক, কথা বলতে বলতে অনেক দূর চলে আসছি। এই পর্যন্ত আমার প্রিয় আপুদের তো বলাই হয় নাই, আমার ভিডিওর সাথে আছে, এখন একটা লাইক করনি, প্লিজ মনে করে একটা লাইক দিবে। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও।
আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।